26শে শ্রাবণ 1432 10ই আগস্ট 2025। এখন দুপুর 2টা। এতক্ষণ রোদই ছিল, গতকালকেও বৃষ্টি হয় নাই, আজকেও বৃষ্টি নাই, কিন্তু হঠাৎ করে মেঘ করছে চারিদিকে, মেঘলা আকাশ। যাই হোক, অত্যন্ত গরম আছি। আমার যে একটা আমার ওই যে গরুর ঘর, আমার মানে প্রজেক্টের পিছনে এইখানে এক বড় বাড়ি থেকে আমি 1.5 বিঘা একটা জমি আর কি, ওই এমনি আর কি, ওই রকম লিসও না বললে কই আর কি, চাষ করি এটা মানে এমনি আর কি, জমিটা বসে থাকতো শুধু শুধু। তো এইখানে ধান লাগাইছি এই 1.5 বিঘাতে। কিছুদিন আগে আমাদের এদিকে বিঘায় ধান মানে বীজ উঠাইয়া লাগাইয়া দিতে ওনারা বিঘা 2800 টাকা নেয়। যে 2800 টাকা নিল না? হ্যাঁ, এই জায়গায় 1.5 বিঘা হয়েছে, তো সেই অনুযায়ী নেছে আর কি। 1.5 বিঘা লাগাইছি। মোটামুটি ধান যা হইবে তাতে আমাদের বছরের রাজহাঁসের ধান হয়ে যাইবে, আর নাড়া মোটামুটি যা হইল এই আর কি। মূলত এই জন্যই নেওয়া। যাই হোক, এখন এই কারণে আসি নেই ধান খেতে, আসছি ওই সামনে আমরা চায়না জাল পাচ্ছি। ওই যে জায়গায় আগে পাততাম ওইখানে তো ধান লাগাইছে আর একজনে, যার কারণে ওইখানে এখন পাতা যায় না। আমরা এইখানে বসাইছি জালটা, জিয়ার সামনে গেছে, দেখে নিই এটার মধ্যে আজকে কী মাছ পড়ে। এই যে জাল খুলতেছি, এটা একটা পিলারের সাথে গোছের সাথে বাইন্ধে দিছি, না মাছ নাই। শুধু শামু করছে, মাছ নাই। হ্যাঁ, কি আছে? ও, জাল কাঁকড়ায় কাইটে দিছে না? ও, এইখানে একটা বাইলে মাছ উঠছে। জায়গা পরিবর্তন করে তেমন কোনো ফায়দাও হয় নাই, বরঞ্চ জালটা আরও কাঁকড়ায় কাটছে। আর এটার ভিতরে এই জায়গার থেকেও কাটছে, অনেক কাটছে আর কি, যার কারণে মাছ যা ঢুকছিল বাইরেই গেছে। যদিও এইখানে আরও 2টা বাইলা আসছে। ওই দাঁড়াও, এই একটা বাইলা আর এই পাশে আছে, মানে ওই যে 3-4টে বাইলে উঠছে। আমার মনে হয় জাল যদি না কাটতো তাইলে আরও মাছ থাকতো। আমি একটু এইখানের পরিবেশটা দেখাই। পুরা বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত মানে সবাই লাগাইছে মাত্র, এখন পর্যন্ত আর কি ধান গাছগুলা বড় হয় না। বড় হইলে এটা পুরো সবুজের মাঠ হয়ে যায়। মাত্র ধরছে চারাগুলা, আরও 1 মাস পরে সৌন্দর্যটা বোঝা যাইবে। আর এই জমিটা এখন পর্যন্ত চাষ দেওয়া হয় না, এইখান থেকে আমরা বীজ নিয়ে আমাদের ওইখানে লাগাইছিলাম। আমার হয়েছে ওইটা মাত্র, আর 1 মাস পরে সৌন্দর্যটা অন্যরকম হয়ে যাবে। না, আজকে মাছ পাইলাম না। ধন্যবাদ।